আসসালামু আলাইকুম এভরিওয়ান, আসলে তোমরা সবাই খুব ভালো আছো। আজকেও খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে চলে আসলাম। দেখো, কোশ্চেনটা হলো হারি আপ, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। এখানে বাই হবে, ইন হবে না অন? এখানেও সেম টাইপ অফ কোশ্চেন, বাট লাস্টে বলা হচ্ছে 5 PM। সো এখানে কি হবে, বাই হবে, ইন হবে না অন হবে? সো আজকে আমরা এমনভাবে করবো যাতে জীবনে কখনো ভুল না হয়। এবং মনে রাখবা, ভার্সিটি এক্সামে কিন্তু সবসময় আমাদের কনফিউশনের কোশ্চেনগুলো কিন্তু বারবার আসে। সো এখানে কিন্তু দেখো বাই, ইন, অন সেম টাইপ অফ জিনিসগুলো কিন্তু তোমাদের ভিতরে একটু কনফিউশন হবে। সো আমরা একটু করি। হারি আপ, উই হ্যাভ টু গো ড্যাশ 5 মিনিটস। ভাইয়া, যখন মনে রাখবা তোমার যদি এরকম বলা থাকে পয়েন্ট অফ টাইম, আই রিপিট পয়েন্ট অফ টাইম। ভাইয়া বলো কি বলা আছে? পয়েন্ট অফ টাইম, একটা নির্দিষ্ট সময় বলে দিছে যে এই টাইমের ভিতর তোমাকে শেষ করতে হবে। যেমন তোমার 5 PM বা 4 AM কিংবা তোমার 10 PM। তো এরকম যদি নির্দিষ্ট টাইম দিয়ে দেয়, পয়েন্ট দিয়ে দেয় যে এই টাইমের ভিতরে, সেটা উল্লেখ করা থাকবে সেটা এই টাইম 5টা বা 6টা বা 7টা 8টা 9টা 10টা। ভাইয়া, তার মানে যদি তোমার টাইমটা উল্লেখ করা থাকে তাহলে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো তোমাকে বাই বসবে। ভাইয়া, তাহলে পয়েন্ট অফ টাইম ইকুয়াল টু কী হবে? বাই। যদি টাইমটা উল্লেখ থাকে যে ভাইয়া 10টা বাজে করবো না 5টা বাজে করবো, তাহলে হারি আপ, উই হ্যাভ টু গো ড্যাশ 5 PM। তাহলে এখানে হবে কি ভাই? বাই। কারণ বাই দ্বারা নির্দিষ্ট করে দিছে 5টার ভিতরে তোমাকে কমপ্লিট করতে হবে। তাহলে যখন এই 5টার ভিতরে কমপ্লিট করতে হবে, 10টার ভিতরে কমপ্লিট করতে হবে, 6টার ভিতরে বা 4টার ভিতরে, 5টার ভিতরে, তখন কিন্তু ভাই তোমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ভাই আমার বাই হবে। বাই 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 5 PM, বাই 4 PM, বাই 10 AM। কিন্তু ভাই তাহলে এখানে আসলে কি হবে? তাহলে মনে রাখতে হবে ভাই, যদি তোমার পয়েন্ট অফ টাইম বলে তাহলে বাই, কিন্তু যদি পিরিয়ড অফ টাইম বলে, ভাই বলো তো কি পিরিয়ড অফ টাইম? মানে লম্বা একটা সময়, লং একটা টাইম। যেমন তোমার ভাই এখানে 5 মিনিটস, ঠিক আছে ভাই, এই যে 5 মিনিটস, 10 মিনিটস, 2 আওয়ার্স, 6 আওয়ার্স, যদি এরকম ভাইয়া বলে তাহলে কিন্তু একটা পিরিয়ড অফ টাইম। তখন কিন্তু ভাই তোমার বসতে হবে ইন, এই জিনিসটা তোমার খেয়াল করতে হবে। কিন্তু অন কোথায় বসবে সেটা আমি বুঝাই দিচ্ছি। তাহলে ভাই দেখবা, টাইমের ক্ষেত্রে যদি তোমার এরকম থাকে 5 মিনিট, 6 মিনিট, 10 মিনিট, 2 মিনিট বা যত মিনিট থাকুক না কেন ভাই, তাহলে তোমার কি বসবে? ইন বসবে। তাহলে পিরিয়ড অফ টাইম, এই যে পিরিয়ড অফ টাইম, এখানে কি হবে? তোমার মনে রাখতে হবে ইন। আর পয়েন্ট অফ টাইম হবে কি ভাই? বাই। তাহলে হারি আপ, উই হ্যাভ টু গো ইন 5 মিনিট। বলো ভাই কি হবে? ইন 5 মিনিটস। আর যদি বলে টাইম দিয়ে দেয় 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ভাইয়া, তাহলে মনে রাখতে হবে বাই বসবে। তাহলে আমি তোমাদের একটা কোশ্চেন দেই। যেমন আমি যদি বলি তোমাকে 10 PM এর ভিতরে কাজটা কমপ্লিট করতে হবে, তাহলে কি বলবো? ইন 10 PM না বাই 10 PM? তাহলে ভাই আমাকে অ্যান্সারটা কমেন্ট বক্সে জানিয়ে দাও। বা তোমাকে যদি বলি ড্যাশ 10 মিনিটস, বলো ভাই কি মিনিটস? ড্যাশ 10 মিনিটস। এই যে আমি 10 মিনিটস যে ভাই লিখলাম, এই 10 মিনিটসে ভাই এখানে কী হবে ভাই? ইন হবে না বাই হবে? সেটা কিন্তু কমেন্টে জানাই দিতে হবে। তাহলে যদি লম্বা টাইম হয় তাহলে কি হয়? এই যে ভাই পিরিয়ড অফ টাইম হলে হবে ইন, আর পয়েন্ট অফ টাইম যদি সময় বলে দেয় তাহলে কী হবে? বাই। তাহলে এই একের অ্যান্সারটা কমেন্টে জানাই দিতে হবে ভাইয়া, আর এই দুইয়ের অ্যান্সারটা জানাই দিতে হবে। তাহলে ভাইয়া এই যে অনটা আসলে কোথায় বসে? মনে রাখবা, এই ইন এবং এই অনের আরেকটা ব্যবহার আছে, ইন এবং অনের আরেকটা ব্যবহার আছে, সেটা আমরা একটু করে ফেলি। যেমন মনে রাখবা, এই যে অন, বলো ভাই কি? অন। অন মানে একদম কারেক্ট টাইম। বলো ভাই কি টাইম? কারেক্ট টাইম। আর এই যে ইন ভাইয়া, এটাই কারেক্ট টাইমের বিফোর অর আফটার। ভাই বলো বিফোর অথবা কি ভাই? আফটার। অর্থাৎ এই কারেক্ট টাইমের আগে কিংবা পরে যদি বসে তাহলে বসবে ইন। ক্লিয়ার ভাই? যেখানে তোমার একদম লং পিরিয়ড অফ টাইম থাকবে না। যেমন আমি যদি বলি দ্য টিচার স্টার্টেড দ্য এক্সাম ড্যাশ টাইম বিকজ অফ লেট। এই যে ভাই দেখো, দ্য টিচার স্টার্টেড দ্য এক্সাম ড্যাশ টাইম বিকজ অফ লেট। তাহলে কি লেট করছে, সঠিক সময়ের শুরু করতে পারে নাই, তাহলে লেট করছে। তাহলে এই যে কারেক্ট টাইমের আগে কিংবা পরে যদি হয় ভাইয়া, তাহলে কী হবে ভাই? ইন হবে। যদি বলতো দ্য টিচার স্টার্টেড দ্য এক্সাম ড্যাশ টাইম, তাহলে কিন্তু ভাই অন হইতো, কারেক্ট সময় স্যার শুরু করছে। বাট স্যার শুরু করতে পারে নাই কারেক্ট সময়, কেন ভাইয়া? বিকজ এই যে ভাই লেট আছে ভাইয়া। তাহলে এখানে কী হবে ভাই? ইন টাইম। ক্লিয়ার ভাইয়া? এর জন্য আমি এখন তোমাকে আরেকটা সেন্টেন্স দিয়ে দেখি এটা তুমি পারো কিনা। দ্য ট্রেন স্টার্টেড দ্য জার্নি ড্যাশ টাইম বিকজ দে আর, তোমার এখানে বলতে দে আর মেনটেন দেয়ার টাইম। ঠিক আছে ভাই? দে আর মেনটেন দেয়ার টাইম, they are maintaining their
টাইম। তাহলে ভাই তারা তাদের সময়টাকে মেনটেনিং করতেছে। তাহলে কি করতেছে? দ্য ট্রেন স্টার্টেড দ্য জার্নি ড্যাশ টাইম বিকজ দে আর মেনটেনিং দেয়ার টাইম। তাহলে তারা তাদের সময়টা মেনটেন করতেছে, তাহলে কারেক্ট সময় যাচ্ছে। তাহলে কারেক্ট সময় গেলে কি ভাই? অন। আর যদি একটু দেরি করে শুরু করে বা একটু আগে শুরু করে বা পরে শুরু করে তাহলে কি হবে ভাই? তাহলে ভাই ইন হবে। তাহলে ভাই একটু কারেক্ট সময় অন এবং আগে পরে কি হবে? ইন হবে। তাহলে আমার কথা বুঝতে পারছো? আমি তাহলে একটু প্রথম থেকে একটু বুঝাই দিয়ে আসি। ভাইয়া যদি ভাই টাইম দেওয়া থাকে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা তাহলে হবে ভাই বাই। বলো ভাই কি হবে? বাই। আর যদি লং টাইম থাকে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট এরকম টাইম থাকে, মানে একদম সময়টা বলা নাই ভাইয়া, তাহলে কি হবে ভাই? ইন হবে। এবং এই ইন অনের আরেকটা ব্যবহার হইলো, মনে রাখতে হবে যে যেখানে আমি যেটা লিখলাম যে অন মানে একদম কারেক্ট সময় স্যার শুরু করছে, তাহলে স্যার যেহেতু কারেক্ট সময় শুরু করছে ভাই তাহলে হবে অন। আর স্যার যদি ভাই আগে পরে শুরু করে তাহলে হবে ইন। যে কোনো কাজ আগে পরে শুরু করলেই ইন হবে। তারপরে ভাই 1 নাম্বারটা চলে আসি। শুভ ইজ বিজি ড্যাশ দ্য ফোন। শুভ ইজ বিজি অন দ্য ফোন না ওভার দ্য ফোন? এটা তোমরা একটু ভাবো, ভেবে সুন্দর করে আমাকে একটু জানাও যে আসলে ভাই এখানে কারেক্ট অ্যান্সারটা কি হবে। দেখো সেম কিন্তু এখানেও দ্য ফোন, এখানেও দ্য ফোন, বাস এখানেও শুভ এখানেও শুভ, বাট এখানে প্রবলেম একটা জায়গায় ইজ আর একটা জায়গায় কী ভাই? উইল। মনে রাখবা যদি এরকম সেম স্টোরি থাকে সেম কাহিনী, বাট সেখানে যদি বি ভার্ব থাকে, বলো ভাই কি ভার্ব? এই যে বি ভার্ব। বি ভার্ব কী আছে ভাইয়া? এম ইজ আর ওয়াজ আর, তাইলে হবে ভাই অন। বলো ভাই বি ভার্ব থাকলে কী হবে? অন। বি ভার্ব থাকলে কী হবে? অন। ইট ইজ জাস্ট ফোনের ক্ষেত্রে ভাই, ফোনের ক্ষেত্রে যদি বিভার্ব থাকে আগে, শুভ ইজ ড্যাশ দ্য ফোন, তাহলে শুভ ইজ বিজি অন দ্য ফোন। বলো ভাই কি হবে? অন দ্য ফোন, নট ওভার দ্য ফোন। এখানে বলছে শুভ উইল টক ড্যাশ দ্য ফোন, এখানে কি বিভার্ব আছে? না ভাইয়া, এখানে বিভার্ব নাই, এখানে আছে মডাল অক্সিলারি ভার্ব যেটা হলো উইল, তাহলে এখানে হবে ভাই ওভার দ্য ফোন। তাহলে আমি বুঝাইতে পারছি যদি ফোনের কথা আসে এবং সেখানে অন এবং ওভারের ভিতরে তোমার পার্থক্যটা বের করতে বলে, অন এবং ওভার, এই যে অন এবং ওভার, তখন দেখতে হবে বিভার্ব আছে কিনা। বিভার্ব কি কি ভাইয়া? তাহলে আমার সাথে মনে মনে বলো, এম ইজ আর কিংবা ওয়াজ ওয়ার, এগুলো যদি ভাইয়া থাকে তাহলে হবে কি ভাইয়া? আমার সাথে আবার বলো, তাহলে হবে অন। বলো ভাই কি হবে? অন। কেন? কারণ ভাই বলছে ইজ থাকলে নট অনলি ইজ বাট অলসো এম ইজ আর ওয়াজ আর, এগুলো থাকলে আমার বিভার্ব থাকলে হবে অন। আর যদি বিভার্ব না থাকে অন্য কোনো ভার্ব থাকে, যে কোনো ভার্ব, তাহলে হবে ভাই ওভার। আর কিন্তু যদি এই যে টেলিভিশনের ক্ষেত্রে বসে ভাই তাহলে সবসময় অন। তাহলে আই ওয়াচ ইট ইন টেলিভিশন না অন টেলিভিশন? তাহলে ভাই কারেক্ট অ্যান্সার হবে অন টেলিভিশন সবসময়। তাহলে বলো ওয়াচ ইট অন টেলিভিশন, অন টেলিভিশন, অন টেলিভিশন, অন টেলিভিশন, অন টেলিভিশন, অন টেলিভিশন। ভাই মনে থাকবে সবার। তাহলে বিভার্ব এম ইজ আর ওয়াজ আর থাকলে কি হবে ভাই? অন। আর যদি এগুলো না থাকে তাহলে কি হবে? ওভার। ক্লিয়ার? ফাইন। তারপর এখানে চলে আসি, শুভ রিকোয়েস্টেড রবিন টু কাম ড্যাশ টেলিফোন। আবার শুভ রিকোয়েস্টেড রবিন টু কাম ড্যাশ দ্য টেলিফোন। এখানে ভাই এখানে এই কোয়েশ্চেনগুলো কিন্তু ভাই বারবার আসে। কেন আসে ভাই জানো? বিকজ এগুলো কিন্তু কনফিউজিংয়ের, তোমরা কিন্তু সারা কোচিংয়েও কিন্তু এগুলো পড়ো নাই। সো যেহেতু ভাই কোচিংয়ে পড়ো না এর জন্য খুবই এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এবং কোনো কোচিংয়ে কিন্তু এগুলো শিখায় না। এবং তোমরা যারা একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভালো ইউনিভার্সিটি চান্স পাইতে চাও তোমরা কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে জয়েন করতে পারো, আমরা কিন্তু এগুলো সুন্দর করে বুঝাই দিই। ঠিক আছে ভাই? সো তোমাদের যদি স্বপ্ন থাকে, কারণ একটা প্রাইভেট ইউনিভার্সিটি ভর্তি গেলে তোমার লাখ লাখ টাকা চলে যাচ্ছে, সম্মান পাচ্ছ না, তোমার একটা ফ্রেন্ড ভালো একটা ইউনিভার্সিটিতে চান্স পাইলো বাট তুমি পাইলা না, এর যে কতটা কষ্ট এটা কিন্তু ভাই তুমি পরে বুঝবে। এর জন্য একটু কষ্ট হলেও আমাদের স্পেশাল ব্যাচগুলোতে চেষ্টা করে জয়েন করো। আমরা গুগল মিটের মাধ্যমে, জুমের মাধ্যমে ক্লাস নেই। কোনো কিছু তুমি না বুঝো আমরা 100বার বুঝিয়ে দিতে পারবো, এবং আমাদের প্রত্যেক দিনই কিন্তু পরীক্ষা হয়। সো তোমরা যারা জয়েন করতে চাও ভাইকে মেসেজ দিলে আমি ইনশাল্লাহ তোমাদের জয়েন করাই নেবো, এবং আমাদের কোনো প্রবলেম হলে সেটা আমাকে বললে আমি সেটা সাথে সাথে বুঝিয়ে দেবো। একবার না বুঝলে 100বার বুঝিয়ে দেবো, বাট সেটা আমাকে বলতে হবে। ঠিক আছে ভাই? তাহলে দেখো তোমার স্বপ্ন যদি থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের স্পেশাল ব্যাচে জয়েন করতে পারো। তাহলে দেখো ভাই, শুভ রিকোয়েস্টেড রবিন টু কাম, শুভ রিকোয়েস্টেড রবিন টু কাম, এখানে আছে দ্য টেলিফোন, এখানে টেলিফোন। এই টাইপের কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটিতে বারবার আসছে। সো ভাই কোনটা কারেক্ট অ্যান্সার হবে সেটা আমরা একটু দেখি। সো শুভ রিকোয়েস্টেড রবিন টু কাম ড্যাশ টেলিফোন, এই টেলিফোন বা ফোন এগুলোর আগে যদি ভাই ডিটারমিনার মানে দা থাকে, মানে আর্টিকেল থাকে, বলো ভাই কিকেল আর্টিকেল, যদি আর্টিকেল থাকে এ এন কিংবা দা, তাহলে মনে রাখতে হবে একটা জিনিস বসবে সেটা হলো ওভার। বলো ভাই কি বসবে? ওভার। তাহলে এখানে কি বসবে? ওভার। তাহলে টেলিফোন ফোনের আগে যদি ভাই আমার আর্টিকেল থাকে এ এন দা তাহলে ওভার। আর যদি ভাই আর্টিকেলটা না থাকে, ভাই আর্টিকেলটা যদি ভাই কি না থাকে, আর্টিকেলটা না থাকে তাহলে ভাই কি বসবে দেখি কে বলতে পারে? তাহলে আমার মনে রাখতে হবে এই যে বাই বসবে। ঠিক আছে ভাই? তাহলে শুভ রিকোয়েস্টেড রবিন টু কাম বাই টেলিফোন, বলো ভাই কি টেলিফোন? বাই টেলিফোন। আর যদি ভাই সেখানে আমার ডিটারমিনার না থাকে বা
আর্টিকেল না থাকে এ অ্যান্ড দি না থাকে তাহলে বাই, আর এ অ্যান্ড দি যদি থাকে তাহলে কী হবে ওভার বসবে। আমি মনে করি তোমরা কিন্তু সুন্দরভাবে বুঝতে পারছো। তাহলে আমি আবার বুঝাই দিই ভাই, যদি কখনো তুমি খেয়াল করো, আই রিপিট, যদি কখনো খেয়াল করো যে তোমার দা আছে, বলো ভাই কি আছে দা, তাহলে আমার কি হবে ভাই এই যে ওভার দ্য ফোন। এটা আমাকে অনেক জিজ্ঞেস করে শুভ রিকোয়েস্টেড রবিন টু কাম ড্যাশ দ্য ফোন, এই দা থাকলে হবে অফার, আর যদি ভাই দাটা না থাকে তাহলে হবে বাই। তাহলে শুভ রিকোয়েস্টেড রবিন টু কাম ড্যাশ টেলিফোন। এখন যদি আমি তোমাদের একটা সেন্টেন্স দিই, তোমরা আমাকে একটু দেখো, আমি যদি বলি শুভ রিকোয়েস্টেড রবিন টু জয়েন, ভাই কী বলছি বলো তো, শুভ রিকোয়েস্টেড রবিন টু জয়েন ড্যাশ দ্য ফোন। এই যে ভাই এখানে কিন্তু দা আছে, তাহলে কি হবে বাই দ্য ফোন নাকি ভাইয়া ওভার দ্য ফোন, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানা দেবে, আমি দেখি কে কে পারে এবং কার কারটা কারেক্ট হয়। এবং কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই বলবা। অ্যান্ড ইনশাল্লাহ আমাদের স্পেশাল ব্যাচে জয়েন করো, আমি তোমাদের জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করবো ইনশাল্লাহ তোমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক অনেক দোয়া রইলো, এবং এটা তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানাই দিবা। তাহলে এই যে দা থাকলে কী হবে ভাইয়া ওভার, আর যদি ভাই আমার দাটা আর্টিকেলটা না থাকে তাহলে কী হবে বাই। সবার জন্য অনেক অনেক ভালোবাসা হলো। আল্লাহ হাফেজ। আজকে পর্যন্ত সবাই সাবস্ক্রাইব করে রাখবা এবং লাইক দিবা।